নমস্কার, লোক সমাচারে আমি পম্পা। গাজলে দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হয়ে অ্যাকশনে চিন্ময় দেব বর্মন। সোমবার দুপুরে গাজল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান নবনির্বাচিত বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ইনচার্জ সুদীপ কুন্ডু। হাসপাতাল চত্বরে পা রেখেই তিনি একে একে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। হাসপাতালের একাধিক বেড এবং পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের পাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং কথা বলেন তাদের পরিবারের সাথে। শুধু রোগী নয়, এদিন বিধায়ক সরাসরি চলে যান ডাক্তারদের চেম্বারে। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সাথে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও আধুনিকীকরণ নিয়ে একটি বিস্তারিত বৈঠক করেন তিনি। মালদার গাজল থেকে সামিম রেজার রিপোর্ট। তাও চারজন, তাও কন্ট্রাকচুয়াল, সরকারি নেই। কন্ট্রাকচুয়াল টাকার কথা হচ্ছে প্রায় 30। হ্যাঁ, আসার পরে এখানে মানে আমাদের যেটা স্টেট জেনারেল হসপিটাল, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি ঘোষণা করে গেছিলেন, সেখানে এসে যেটা আমার মনে হলো, অনুভব যেটা হলো, সেটা একটা হসপিটাল চলছে না এখানে। একটা কি বলবো, মানে এটা একটা মানে ঘুঘুর ভাষার মতন ব্যাপার হয়ে আছে। এখানে সমস্ত কিছু থাকার পরেও কোনো কিছু নেই, এরকম একটা ব্যাপার। এতগুলো স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন, নার্সরা রয়েছেন যথেষ্ট, যারা মানে অভিজ্ঞ, তারপরেও এখানে এমন কিছু কিছু জিনিসের অভাব আমি পরিলক্ষিত করলাম যেটা থাকা উচিত নয়। একটা স্টেট জেনারেল হসপিটাল মানে এখানে যে সমস্ত পরিষেবা মানুষের পাওয়া গেল তার একটা পর্যন্ত হয় না। এখানে ন্যূনতম ব্লাড টেস্টটা করার মতন পরিস্থিতি নেই, যেটা বাইরে থেকে করতে হয়। এখানে সিজারের কোনো ব্যবস্থা নেই। এখানকার সবথেকে বড় যেটা মানে বিষয় আমার মানে পরিলক্ষিত হলো, লিফট, যেই লিফটটা ব্যবহার করবে পেশেন্ট পার্টি বা পেশেন্টরা, সেই লিফটটা পর্যন্ত অকেজো হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন যাবত। এখানে মানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই পানীয় জলটা পরিশুদ্ধ নয়। সেটার যে আরও মেশিন বা ফিল্টার মেশিন, সেটা দীর্ঘদিন ধরে অকেজো। জেনারেটর, মানে একটা হসপিটালে পেশেন্টরা একটা সুস্থ পরিবেশ পায় তবে সে ভালো হবে, অসুস্থ হয়ে আসে তবে তো সে তার এখানে আসার প্রয়োজন পড়ে। কিন্তু তার কারেন্ট চলে গেলে সে জেনারেটর আছে, কিন্তু সেই জেনারেটর কীভাবে চলবে তার কোনো রকম কোনো সঠিক দিশা নেই। মোমবাতির আলোতে এখানে কাজ চলে এবং তাদেরকে চিকিৎসা করতে হয়। ন্যূনতম আমি তো অবাক হলাম শুনে, গ্যাসের ওষুধ অ্যাভেলেবেল হয় না অনেক সময়, এরকমও শুনলাম এখানে। যাই হোক, তবে পেশেন্ট যারা বর্তমান ভর্তি তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছে যে ডাক্তার এবং নার্সদের যে পরিষেবা সেটা ঠিক আছে। অক্সিজেন সাপ্লাই নেই, বন্ধ আছে। পাইপলাইন হলেও সেই অক্সিজেন সাপ্লাই টোটালি এখানে বন্ধ। এরকম বিভিন্ন ধরনের আছে পরিবেশ, মানে যেগুলো আমার কাছে খুব মানে দুঃখজনক। এবং আমি যেহেতু জনপ্রতিনিধি এখানকার এবং বর্তমান শাসক দলের একজন বিধায়ক, আমার কর্তব্য কাজ অনেক বেড়ে গেল, দায়িত্ব অনেক বেড়ে গেল। এগুলোকে আমাকে করতে হবে আগামী দিনে। সকলের সাহায্য সহযোগিতা প্রয়োজন এবং যে মানুষের যে পরিষেবা দেওয়ার জন্য যে সরকার তৈরি হয়েছে, সেই সরকারের যে কাজ, সেই কাজটা আমরা আগামী দিনে করব খুব তাড়াতাড়ি। যে ন্যূনতম যে বিষয়গুলো, ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে জেনারেটরকে চালু করানো থেকে শুরু করে, এখানে কিছু স্টাফের শর্টেজ রয়েছে। এত বড় একটা হসপিটাল চলছে যেখানে মানে এটা পশ্চিমবঙ্গ বিধানসভার সব থেকে বড় বিধানসভা হচ্ছে গাজল বিধানসভা। এখানকার পপুলেশন ডেন্সিটি প্রায় হচ্ছে 5 লক্ষ অ্যাপ্রক্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ন্যূনতম পরিষেবা যদি আমরা দিতে না পারি, তাহলে মানুষের কাছে জবাবদিহি করতে হবে। বর্তমান সরকার জবাবদিহি করতে রেডি আছে। বিগত দিনে যে সরকার 15 বছর ধরে চলেছে, সমস্ত ক্ষেত্রেই তারা কাটবাড়ি এবং চুরি করেছে। এই হসপিটালও তার অন্যথা নয়। সেই জন্য আগামী দিনে অনেক কাজ, অনেক দায়িত্ব আমাদের বেড়ে গেল, সেগুলো আমরা করবো। সকলের সাহায্য সহযোগিতার প্রয়োজন। আর গাজলের মানুষের উপর, মানুষের জন্য করবো একটু ভরসা এবং বিশ্বাস রাখতে। বাকিটা আমরা দেখছি। আচ্ছা, নিয়ে একটা বড় প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই দীর্ঘদিন যাবত এটা ছিলই না, বর্তমানে করা হয়েছে।